ক্লাস 6 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু আমাদের 14 নম্বর স্কুল পর্যন্ত 14 স্কুল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 15 নম্বর স্কুল এবং 16 নম্বর স্কুল এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর এই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। 15 নম্বর স্কুল কী আছে দেখো, হাওড়া জেলা স্কুল। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। একের দাগে দেখো, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। ওকে, তো শূন্যস্থান পূরণ করে দেখো। একের, হিমাটাইট হলো ড্যাশ আকরিক। হিমাটাইট হলো ড্যাশ আকরিক, এটা হবে লোহার আকরিক। লোহার আকরিক। ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা হবে অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে যেটা হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 দাগের, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি? অপশান ডি হবে অক্সানোমিটার। 4 দেখো, সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত সেটি হলো, এটা হবে প্রোটিন দ্বারা গঠিত। অপশান বি। এবার দেখো, শব্দজোড়া সঠিক শব্দ বসাও। ঘাস, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে গরু প্রথম শ্রেণীর খাদক, এটা হবে ঘাস উৎপাদক। উৎপাদক, ঘাস হচ্ছে উৎপাদক আর গরু হচ্ছে ঘাস খায়, তাই প্রথম শ্রেণীর খাদক। নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর। 6টা দেখো, এসআইতে চাপের এককের নাম লেখো। এসআই হচ্ছে চাপের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। এরপর দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটির নাম লেখো। এটা হবে মিথেন। মিথেন। ওকে, এবার চলে আসো এই পাতাতে। কী দিয়েছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে, মানে ম্যাচ করতে বলছে। মানে ম্যাচটা করে নিই। ভর, ভর সমান কী হবে? ভর সমান হবে বস্তু মধ্যস্থ জড় উপাদান। অপশান বিটা হবে ডান স্তম্ভের, বি লিখে দিই। কপার গ্লান্স, কপার গ্লান্স হচ্ছে তামা সালফার, এটা হবে অপশান এ। রক্তের জলীয় অংশ, এটা হবে প্লাজমা। অপশান ডি। তাহলে ভর থেকে হবে বস্তু মধ্যস্থ জড় উপাদান, কপার গ্লান্স থেকে হবে তামা সালফার, আর রক্তের জলীয় অংশ থেকে হবে প্লাজমা। ওকে, এবার চলে আসো 2 দাগে গুলো দেখো। এইখান থেকে আমরা শর্ট প্রশ্নগুলো শুধুমাত্র করবো। এই বড় প্রশ্নগুলো তোমরা যদি না পারো আমাকে কমেন্টস করে জানাবে, আমি কিন্তু বড় প্রশ্নের অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো। ওকে, তো প্রথম প্রশ্নটা দিকে দেখো কি, যদি প্রযুক্ত বলের মানকে এফ, চাপকে পি এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রযুক্ত বলকে অপর দুটি রাশির সাপেক্ষে প্রকাশ করো। ওকে, তো এই যে এখানে দিয়েছে, এইটা আমরা কী করে করবো দেখো, যে এখানে আমরা একটা খাতায় করে নিই। এটা দেখো, দেখতে পাচ্ছ? দেখো, চাপ সমান কি হচ্ছে? প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল। ওকে, অর্থাৎ কি হলো এখানে? অর্থাৎ প্রযুক্ত বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে এফ সমান কি হচ্ছে? পি গুণিত এ। বুঝতে পারলে? এটা কিন্তু এরকম উত্তর হবে। ওকে, এরপর পরে চলে আসো, উড়োজাহাজ কোন নীতির ফলে আকাশে ভাসে? এইটা হবে বার্নৌলি নীতির ফলে। বার্নৌলির নীতির ফলে। এবার দেখো, ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনীর মূল পার্থক্য লেখো। কী হবে দেখো, ফুসফুসিয়া শিরা হচ্ছে যেটা হচ্ছে বাম হৃৎপিণ্ডের বাম অলিন্দের মিলনস্থল, আর ফুসফুসীয় ধমনী হচ্ছে ফুসফুসের রক্তজালকের মিলনস্থল। ওকে, এবার দেখো, ফুসফুসীয় শিরার কাজ কি? এখানে হচ্ছে বেশি O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত বহন করে। আর ফুসফুসীয় ধমনীর কাজ কি?
বেশি CO2 যুক্ত রক্ত বা অপসিদ্ধ রক্ত বহন করে। ওকে, এবার দেখো বার্নৌলির নীতিটি বিবৃত করে, এটা কিন্তু তোমরা পারবে। অথবা দেখো একটি পাকা ফল কাটতে তুমি এটি ধারালো ছুরি নাকি তোমার ধাতব স্কেল কোনটি বেছে নিয়ে ব্যাখ্যা করো। আমরা কি করব, যেটা পাকা ফল কাটতে কিন্তু আমরা ধারালো ছুরিটা বেছে নেবো। কেন? কারণ চাপ সমান প্রযুক্ত বল পাই ক্ষেত্রফল, যেটা করলাম আমি এক্ষুনি এখানে। এই দেখো চাপ সমান কিন্তু এই যে করলাম এইমাত্র, এই দেখো করি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু ফল কাটার সময় ধারালো ছুরিটি বেছে নেব। ওকে, এবার চলে আসো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বোঝাই, এটাও তোমার ওইখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার চলে আসো এইখান থেকে 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেন্টিমিটার এককে নির্ণয় করো। এটা দেখো উত্তর, দেখো 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। ওকে, তাহলে কী হবে, 1 ঘন ডেসিমিটার সমান তা 10 গুণিত 10 ঘন সেমি, তাহলে কত হচ্ছে এখানে 1000 ঘন সেমি। এবার দেখো এখানে কী হচ্ছে, দেখো এখানে প্রশ্ন দিয়েছে যে 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেমি এককে নির্ণয় করো। তাহলে এখানে 1 ঘন ডেসিমিটার সমান 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন সেমি। ওকে, দেখতে পেলে কেমন করে করলাম। এরপরে চলে আসো, তোমার পাঠ্য বইতে রয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই গুণিত ব্যাস বর্গ একক। তোমার দাদা যদি বলে যে 4r², যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, সূত্রের সাহায্যে এই গোল বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, তবে দাদার সত্যটা প্রতিষ্ঠা করো। দেখো এইটা দেখো কী হবে, দেখো এখানে হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি সমান, এই সমান পাই গুণিত ব্যাস এটা আছে বর্গ একক দিলাম। এবার প্রশ্ন অনুসারে গোলকের ব্যাসার্ধ সমান আর। ওকে, তাহলে ব্যাস কী হবে, ব্যাস হবে 2r, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস দুগুণ তো 2r হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে পাই গুণিত ব্যাস। ওকে, তাহলে কী হবে এখানে পাই গুণিত 2r গুণিত 2r, তার দুগুণে কত 4 পাই, আর দুটো আছে r²। ওকে, তাহলে এখানে কী হলো, প্রমাণ করা যাচ্ছে দাদার কথাটা ঠিক। দেখো অতএব এক্ষেত্রে প্রমাণ হয় দাদার কথাটি ঠিক বা সত্য, ঠিক আছে। এবং এই যে পাই r² এই সূত্র দিয়ে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তাহলে এখানে লিখতে পারি 4 পাই r², এটি দিয়ে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ওকে, তোমরা এটা দেখে নাও একটুখানি, দেখতে পাচ্ছ কীভাবে করা হলো এটা। এরপরে চলে আসো,
একটি মাপনী চঙ্গের সাহায্যে কোনো অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন কীভাবে পরিমাপ করবে? এইগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো আশা করছি করাতে লাগবে না। ওকে, এবার চলে আসো এখানটাতে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে বলের একক লেখো। এই যে এইখানটা দেখো 4 দাগের এই প্রশ্নটার উত্তর দেখো, আমি করে দিচ্ছি 4 দাগের এইটার উত্তর দেখতে পাচ্ছ। এটা দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে সিজিএসে হচ্ছে ডাইন, আর এসআইতে হচ্ছে কী হবে নিউটন। ওকে, তাহলে মোটামুটিভাবে এইগুলো। আচ্ছা, আর একটা এখানে কী দিয়েছি দেখো, একটি ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পড়ানো হলে কোন শক্তি রূপান্তরিত হবে? ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পড়ালে রাসায়নিক শক্তিকে তাপ শক্তি আলোক শক্তি হবে। এটা হবে রাসায়নিক থেকে তাপ শক্তি কমা দিয়ে লিখবে আলোক শক্তি। ওকে, আর স্মৃতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কী বলে? এটা হবে যান্ত্রিক শক্তি। এটা হবে যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে আমাদের 15 নম্বর যে স্কুলটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো 16 নম্বর স্কুল। 16 নম্বর স্কুলটা দেখো কী দিয়েছে, ইটাহার গার্লস হাই স্কুল এইচএস। 16 নম্বর স্কুল দেখো ইটাহার গার্লস হাই স্কুল এইচএস। কী দিয়েছে প্রথমে দেখো, অশ্ম কথাটির অর্থ ড্যাশ। এটা হবে শিলা বা প্রস্তর। শিলা বা প্রস্তর। আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে ড্যাশ। এটা হবে সবুজ উদ্ভিদ। চারের দেখো কী দিয়েছে, 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল। এটা হবে 1000 পাস্কাল। ঠিক আছে, চাপ গুণিত ক্ষেত্রফল সমান কী হবে বল। জন্মের সময় শিশু শরীরে ড্যাশটি হাড় থাকে? এটা হবে প্রায় 300টি হাড় থাকে। প্রায় লিখতে হবে একটা, প্রায় 300টি হাড় থাকে। ওকে, এবার 2 দিকে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্য উত্তর দাও। বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হলো কি, পেট্রোল, ডিজেল না প্রোপেল? এটা হবে ডিজেল। পাই এর মান কত হবে 3.14। অপশান বি হবে 3.14। নবীকরণযোগ্য শক্তি উৎস, এটা হবে সৌরশক্তি। এটা হবে নবীকরণযোগ্য শক্তি উৎস। ডান ফুসফুসে, এটা হবে 3টি খণ্ড আছে। ডান ফুসফুসে কটা খণ্ড আছে? 3টে খণ্ড আছে। লোহা ও কার্বন মিশে তৈরি হয় কিন্তু অপশানই হবে ইস্পাত। 3 থেকে দেখো 1 কথা উত্তর। সিএনজির পুরো নাম কি? সিএনজি হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এরপরে দেখো মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? এটা তোমরা একটু বইয়ে দেখে নিও। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? এটা হবে সূর্য। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, এবার দেখো কোথাও কেটে গেলে 5 দেখো, কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? এটা হবে অণুচক্রিকা। এসআইতে বলের একক কি? কি হবে নিউটন। ওকে, এবার চলে আসো এদিকে। শিলা কয় প্রকার ও কী কী? শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর পরিবর্তিত শিলা। পিউমাস কোন ধরনের শিলা? পিউমাস হচ্ছে আগ্নেয় শিলা। ওকে, এবার দেখো রক্তের উপাদানগুলি কী কী? রক্তকে দুভাগে ভাগ করি, একটা রক্তরস, একটা প্লাজমা। আমরা যদি এখানে লিখে রাখি, দেখো রক্ত হচ্ছে ভাগ করছি 2 ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। এবার এই রক্তকণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অণুচক্রিকা। ওকে, এইভাবে কিন্তু ভাগ করতে হবে। এরপর চলে আসো, রক্তের কোন উপাদান পাহারাদারের কাজ করে? এটা হবে শ্বেত রক্তকণিকা। তাহলে পাহারাদারের কাজ করে কে? যে রোগ জীবাণু ধ্বংস করবে সেই পাহারাদারের মতো কাজ করবে, তাহলে কী হবে শ্বেত রক্তকণিকা। এবার দেখো জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম কিন্তু দেখা যায় পাললিক শিলায়। এটা হবে পাললিক শিলা। এটা কী হবে পাললিক শিলা। ওকে, পাললিক শিলা। একটি খনিজের নাম লেখো। একটি খনিজের নাম কি লিখব? কোয়াটার্জ। কয়কার 29 একার
টয় বর্গেজ কোয়াটার্জ। ওকে, এরপরে সময় কাকে দেখা দিয়েছে, কোনো দুটি ঘটনা ঘটার মাঝে যতক্ষণের ব্যবধান থাকে, কোনো দুটি ঘটনা ঘটার মাঝে যতক্ষণ ওই দুটি ঘটনার যে ব্যবধান আছে, সময়ের ব্যবধান, হ্যাঁ তাকে আমরা সময় বলবো। ওকে, এবার দেখো অস্থিসন্ধি কাকে বলে, অস্থি বা হাড়ের কাজ কী, দুটি বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। ঠিক আছে, তাহলে 16 নম্বর স্কুল, 15 নম্বর এবং 16 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।